নমস্কার, পথিকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে, যেটি কিন্তু আমাদের লাস্ট কয়েকদিনের যে ভিডিওগুলো আসছে আপনারা দেখতে পাচ্ছেন। সরস্বতী পুজো উপলক্ষে প্রথমে কুমোরটুলি গিয়েছি, তারপর প্রশান্ত পালের স্টুডিওতে গিয়েছি কিভাবে ঠাকুর তৈরি করা হচ্ছে সেটি দেখাতে। আপনারা যদি সেটি না দেখে থাকেন ডিসক্রিপশানে থাকবে লিঙ্ক। আর আজকে কিন্তু আমি চলে এসেছি কিছু প্যান্ডেল দেখাতে এবং প্রতিমা দেখাতে, যারা কিন্তু অলরেডি 90% কাজ হয়ে গেছে এবং মূল মণ্ডপে প্রতিমা উঠে গেছে। তো এই ধরনের কিছু প্রতিমা দেখতে চাইলে আপনার হাতের দোরগোড়ায় যেগুলো তৈরি হচ্ছে, তো সঙ্গে থাকুন ভিডিওটির। এই ভিডিওতে সমস্ত তথ্য থাকবে। প্রথম কিন্তু আমরা চলে এসেছি টালা প্রত্যয়ে। তো চলুন এই ঠাকুরটি দেখাচ্ছি। আজকে কিন্তু আমি চলে এসেছি টালা প্রত্যয়। এই জায়গার নাম হয়তো আপনারা অনেকেই জানেন দুর্গা পুজোর জন্য বিখ্যাত বলে, কিন্তু আজকে আমি চলে এসেছি সরস্বতী ঠাকুর দেখাতে, যেটা আজকে আমাদের ফার্স্ট গন্তব্যস্থল। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে পুরো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে। যেখানে দুর্গাপুজো হয় ঠিক সেই প্রাঙ্গণেই কিন্তু এটি আজকের পুজোটি কিন্তু এখানটায় দেখানো হচ্ছে। তো ঠাকুরটা দেখাবো, বাকি এখানকার অ্যাম্বিয়েন্স সমস্ত কিছুই দেখাবো, তো সঙ্গে থাকুন। এখানটায় দেখুন কি দারুণ এভাবে ডিজাইন করা রয়েছে। পুরো মণ্ডপটি কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। টালা প্রত্যয়ের মণ্ডপ সজ্জা নিয়ে কিন্তু নতুন করে বলার কিছু নেই, যথারীতি ওইখানে কিন্তু মন্দির দেখতেই পাচ্ছেন। এই দেখুন মণ্ডপ সজ্জা, এখানে কিন্তু প্রতিমাটি রয়েছে। প্রতিমার আকৃতি কিন্তু বিশাল বড়। আমি জানি না এখান থেকে কতটা বুঝতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন কি দারুণ মুখশ্রী প্রতিমার এখানটায় হয়েছে। যত সুন্দর সজ্জা, খুবই সুন্দর কিন্তু দেখতে হয়েছে। রাত্রিবেলা লাইটিং হলে এটি দেখতে আরও সুন্দর লাগবে। আর পেছনে দেখুন যে চালচিত্রটি রয়েছে সেটিও কিন্তু অনবদ্য লাগছে, নেটের কাজ করা, এবং মায়ের মুকুটের সঙ্গে সেটি দারুণ মানিয়েছে। মুখশ্রী তো নতুন করে বলার কিছু নেই। এই হচ্ছে পুরো মূর্তি। এখন কিন্তু আমি চলে এসেছি আজকে আমাদের গন্তব্যের দ্বিতীয় প্যান্ডেল। সেটি কিন্তু শ্রীনাথ মুখার্জি লেনের বয়েজ স্পোর্টিং ক্লাব। তো ইয়াং বয়েজ ক্লাব এটির নাম। তো এইখানে কিন্তু তৈরি করা হয়েছে টিন দিয়ে এবং মেটাল দিয়ে সরস্বতী প্রতিমা। তো চলুন ভেতরটায় দেখাচ্ছি। মন্দিরের সামনে কিন্তু এইভাবে খুব সুন্দর করে সাজানো এবং বসার জায়গা রয়েছে। দেখতে পাচ্ছেন ইয়াং বয়েজ ক্লাব লেখাই রয়েছে। এটি কিন্তু 7 ট্যাঙ্কসের খুব কাছে। আপনারা যদি দমদমে থাকেন আপনারা এই লোকেশনটি বুঝতে পারবেন, বা আমরা ডেসক্রিপশনেও লোকেশন দিয়ে দিতে পারি, সেখানে চেক করে দেবেন। এই দেখুন এখানটায় কিন্তু তেলের যে ফাঁকা টিন সেইটি দিয়ে কিন্তু মন্দিরের বাইরের সজ্জাটি তৈরি করা হয়েছে। এবার মন্দিরের ভেতর দিকটায় যাচ্ছি। এরকম বেশ কিছু ওয়্যার্স দিয়ে কিন্তু এইভাবে বানানো রয়েছে। দেখুন এভাবে এলে কিন্তু এটি প্রতিমা। দেখুন কি সুন্দর মেটাল দিয়ে প্রতিমাটি তৈরি করা হয়েছে। দেখাচ্ছি ওপরের যে মাথার ওপরে যে চক্রটি রয়েছে পুরোটা কিন্তু মেটালের। তারপরে ব্রাশ দিয়ে মনে হচ্ছে বানানো হয়েছে, আমি এক্স্যাক্টলি শিওর নই, বা কোথাও কোনো ইনফরমেশন কিন্তু দেওয়াও নেই। এখানে ঠাকুরের ছবি রয়েছে, বাট এইটা হলো পুরো মন্দিরের মণ্ডপ সজ্জা। এখানে দেখুন এভাবে গামছা, দরজা জানলার ভাঙা ফ্রেম, এইগুলো দিয়ে কিন্তু মন্দির সজ্জা করা হয়েছে। এই সাইডে কিন্তু যে মাছ ধরার যে জালগুলো থাকে সেই জাল দিয়ে বানানো হয়েছে। উপরেও দেখুন এরকম মাছ ধরার নেটের সঙ্গে কর্পোরেটের আইডি কার্ড লাগানো। যাই হোক, তো এই হচ্ছে প্রতিমা। কি অনবদ্য দেখতে দেখুন মায়ের মুখটি, মানে মেটাল দিয়ে তৈরি করা আছে কিন্তু তবুও মুখশ্রীর মাধুর্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। এখানে দেখুন হাঁসটিও মেটাল দিয়ে খুব সুন্দর করে কেটে কেটে ভাবে বসানো রয়েছে। এখন কিন্তু আমি চলে এসেছি দমদম বয়েজ ক্লাবের সামনে। এটি কিন্তু আজকে আমাদের তৃতীয় গন্তব্যস্থল সরস্বতী ঠাকুর পরিক্রমার জন্য। তো এবার চলুন ভেতরটায় দেখাচ্ছি প্যান্ডেল কেমন হয়েছে। মাকে কিন্তু বাইরে থেকেই দেখতে পাচ্ছি, অনবদ্য দেখতে হয়েছে। চলুন ভেতরটা দেখাচ্ছি। এই হচ্ছে এন্ট্রি। দেখুন গেটটি, ওপরে মহাশ্বেতা লেখা রয়েছে এবং দুই ধারে কিন্তু এরকম খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে বিভিন্ন কোট দেওয়া রয়েছে। ধরুন কারেন সালমান, নেলসন ম্যান্ডেলা, তারপরে মার্কস টুলিয়াস, এনাদের সবার, রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু এখানে কোট রয়েছে। এইভাবে কিন্তু সাজানো রয়েছে। তারপরে যেখানটায় ঢুকছি আমরা, দেখুন এন্ট্রি। এই কিন্তু মায়ের মুখ এখান থেকেই খুব সুন্দর দেখা যাচ্ছে। ভেতরের কাজটি দেখুন, খুব সুন্দর নেটের ভেতর শোলা দিয়ে কিন্তু কাজ করা রয়েছে।
ভেতরে গিয়ে দেখাচ্ছি মায়ের মুখশ্রী। ওপরে যে ঝাড়বাতিটি রয়েছে দেখুন কি সুন্দর, মানে কাপড়ের সুতো দিয়ে খুব সম্ভবত এটা করা রয়েছে যেটুকু বোঝা যাচ্ছে। তারপর কি সুন্দর মণ্ডপ সজ্জা দেখুন। আর এই হচ্ছে মায়ের মুখ, মানে এত স্নিগ্ধ একটি মায়ের মুখ, মানে অসাধারণ দেখতে লাগছে। এতক্ষণ যে দুটো ঠাকুর দেখালাম এবং এটি আমাদের তৃতীয় ঠাকুর, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই ঠাকুরটির মায়ের মুখই মানে সব থেকে বেশি স্নিগ্ধ লাগছে আমার চোখে। বাকি দেখুন এখানেও মা কিন্তু চতুর্ভুজা, সামনে রয়েছে ময়ূর এবং হংস, এবং ময়ূর এবং হংস দুটোরই কিন্তু কাজ অনবদ্য। সামনে দেখুন ধূপদানিটি, এই ধরনের ইউনিক ধূপদানি আমি তো আগে কখনো দেখিনি, খুবই সুন্দর লাগছে। এবার কিন্তু আমি চলে এসেছি কালিন্দী স্পোর্টিং ক্লাবে। তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন কিন্তু মণ্ডপ রয়েছে এবং ঠাকুরও হয়তো এখান থেকে আপনারা দেখতে পাবেন। খুবই সুন্দর একটি প্রতিমা কিন্তু এখানে বানানো হয়েছে, ডিটেলসে দেখাচ্ছি। এই ক্লাবের যে মাঠটি রয়েছে দেখুন, এখানে কিন্তু মানে ভালো রকম মেলার সরঞ্জাম কিন্তু রয়েছে। আমরা দিনের বেলা এসেছি, সন্ধ্যাবেলা বা পুজোর সময় কালকে যখন আপনারা আসবেন তখন কিন্তু এই দোকানগুলো খোলা থাকবে। তো আপনারা এখানে এসে খাওয়া দাওয়া, এখানে বসে থাকা, এখানে স্টেজ রয়েছে যেখানে মনে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হচ্ছে। তো এইগুলো কিন্তু কালকে আপনারা দেখতে পাবেন। তো চলুন এখন মন্দিরের ভেতরটা দেখাচ্ছি। দেখুন মণ্ডপ সজ্জায় এখানে খুব সুন্দর বাঁশ দিয়ে দিয়ে এভাবে কিন্তু বানানো রয়েছে। তারপরে এভাবে কুলো দেওয়া রয়েছে, কিছু ইলেকট্রিকের প্রদীপ এখানে দেওয়া রয়েছে। রাত্রিবেলা যখন এগুলো জ্বলবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন এটি কিন্তু এন্ট্রান্স, এবং গেট দিয়ে ঢুকলেই সামনেই কিন্তু বিশাল বড় একটি মায়ের প্রতিমা। এখানটাতেও কিন্তু দেখুন ভেতর দিয়ে এভাবে পুরো জায়গাটি কাজ করা রয়েছে। লাইটিং থাকলে আরও সুন্দর দেখতে লাগতো সন্ধ্যাবেলা আসলে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এখানে দেখুন কুলো তো রয়েইছে, প্রদীপও রয়েছে, তার সঙ্গে এরকম পটচিত্র দিয়ে কিন্তু পুরো মণ্ডপটি সাজানো রয়েছে। মণ্ডপে এরকম ঝাড়বাতি রয়েছে দুদিকে দুটো, মাঝখানে মা। এবার আমি প্রতিমাটি একটু ওপর থেকে নিচু দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কি অনবদ্য কাজ, জুম করেও একটু দেখাচ্ছি। এখানে দেখুন মায়ের চালচিত্রে কি সুন্দর গোল্ডেন দিয়ে কাজ করা রয়েছে। দেখে মনে হচ্ছে মেটালের, কিন্তু আমি শিওর নই যে মেটাল কিনা। এবং দেখুন মায়ের গয়না থেকে শুরু করে, মুকুট থেকে শুরু করে মুখশ্রী কত সুন্দর। বীণাটি যেটি দেখুন ধরে রয়েছে, বিশাল আকৃতির একটি বীণা, এবং বীণার যে প্রত্যেকটি কাজ দেখুন, আঙ্গুলের কাজ থেকে শুরু করে বীণার কাজ দারুণ কিন্তু দেখতে। এবং এই দেখুন শাড়িটি কিন্তু মাটির, এখানে মাটির ওপর দিয়ে এভাবে কাজ করা রয়েছে। আচ্ছা কিভাবে এখানে আসবেন সেটি একবার আপনাদেরকে বলে দিচ্ছি। দমদম স্টেশন থেকে কিন্তু এখানে আসার জন্য টোটো পাওয়া যায়। 10 টাকা করে টোটো ভাড়া নেবে, বা এখন 12 টাকা করে নিল, যাই হোক। তো 12 টাকা দিয়ে টোটো ভাড়া দিয়ে কিন্তু সোজাসুজি এই মন্দিরের সামনে এসে আপনাদেরকে নামিয়ে দেবে। তো এই মন্দিরটি দেখবেন, এরপরে কিন্তু এখান থেকেই হাঁটা ডিস্টেন্সে যে আরেকটি মন্দির রয়েছে সেটিও আমরা দেখাবো। তো সেটিও কিন্তু একসঙ্গে ভিজিট করতে পারবেন। আচ্ছা এখন কিন্তু আমরা চলে এসেছি কালিন্দির এ ব্লকের পুজোয়। এটি কিন্তু লাস্ট যেটা দেখালাম স্পোর্টিং ক্লাব, তার থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। তো আপনারা এই জায়গাটায় আসলে কিন্তু এই ঠাকুরটি একদম মিস করবেন না। চলুন ভেতরটায় দেখাচ্ছি প্রতিমা কেমন, এখানকার সাজসজ্জা কেমন। তার আগে কিন্তু এরকম মাঠে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু দোকান বসেছে, তো এখানে মেলা টাইপ হবে। তো রাত্রিবেলা আসলে কিন্তু এগুলো খোলা পাবেন, এবং কালকে সরস্বতী পুজোর টাইমে তখনও কিন্তু খোলাই থাকবে। তো আপনারা অবশ্যই এখানে আসবেন, মিস করবেন না। চলুন ঠাকুরটি এবার দেখাচ্ছি। দেখুন এখানে খুব সুন্দর করে কিন্তু দেখানো হয়েছে আমাদের যারা মনীষীরা রয়েছেন। গোবিন্দ ঘোষ কে ছিলেন, তারপর বারিন ঘোষ কে ছিলেন, এনাদের নাম আমরা ইতিহাসের পাতায় পড়েছি, কিন্তু এনাদের ডিটেলসে কিছু কিছু কথা কিন্তু এখানটায় লেখা রয়েছে। এখানটায় স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এনারা কি করেছিলেন এনাদের সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু লেখা রয়েছে। আর ঠিক এই দুটোর মাঝখান দিয়ে তাকালেই কিন্তু আমাদের মণ্ডপ। এই দেখুন মায়ের প্রতিমা, এখনও কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু প্রায় 90% কাজ কিন্তু হয়ে গেছে। একটি ইউনিক জিনিস যেটি এখানে খেয়াল করলে দেখবেন, উপরে কিন্তু চিঠি ঝোলানো রয়েছে। পুরোনো দিনে যে চিঠি আসতো, মানে পুরোনো দিনে তো চিঠির মাধ্যমেই যোগাযোগ হতো, দেখুন সেইটি দিয়ে কিন্তু ওপরে স্ট্যাম্প দেওয়া চিঠি এভাবে ঝুলিয়ে মণ্ডপ সজ্জা করা রয়েছে। আর এই দেখুন
মায়ের প্রতিমা, কি অপরূপ রূপ। ডাকের সাজে মা রয়েছেন, দুটি হংস রয়েছে বিনা হাতে, দারুণ লাগছে কিন্তু বিনা প্যালেসে। রীতি মন্দিরের সামনে বাদিকটাতে কিন্তু এইগুলো রয়েছে, আপনারা আসবেন, এগুলো দাঁড়িয়ে থেকে অবশ্যই পড়বেন। এখন আমি এত ডিটেলসে দেখাচ্ছি না, আপনারা পজ করে চাইলেও পড়তে পারেন। এখানে দেখুন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কিন্তু ছবি রয়েছে। এখানে সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন, যিনি ওনাদের যে হ্যাংড অন 12 জানুয়ারি 1934, ওনাদের কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল স্বাধীনতা সংগ্রামে লিপ্ত থাকার জন্য। তারপর এই দেখুন, এই পেছনেও কিন্তু ইনফরমেশানগুলো রয়েছে। এটা প্রত্যেকটি যে চারটি আপনাদেরকে এরকম জায়গা দেখালাম মন্দিরের সামনে তৈরি করা হয়েছে কালো করে, তার গায়ে এই চারটিরই কিন্তু সামনে এবং পেছনে দুই দিকেই কিন্তু এরকম ইনফরমেশান দেওয়া রয়েছে। আর এই দেখুন এখানটাতেই কিন্তু মায়ের প্রতিমা। এই মণ্ডপেও কিন্তু এরকম দেখুন মনীষীদের ছবি দেওয়া রয়েছে। এখানে কাজী নজরুল ইসলাম আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, আরও আমাদের মনীষীদের যারা আছেন তাদের ছবি দেওয়া রয়েছে। ওপরে পোস্টকার্ড রয়েছে। এটি কিন্তু মানে খুব অনবদ্য জিনিস। আমরা ছোটোবেলায় এটি দেখেছি কিছু দিনের জন্য, বছরের জন্য বলা যায়। তো একটা নস্টালজিয়া কিন্তু কাজ করছে, মানে খুবই সুন্দর মণ্ডপ সজ্জা।